উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ কোরবানির হাট প্রোগ্রামে আপনাদের সকলকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা এক প্রান্তিক হাটে আমরা এসেছি। আমরা জানতে চাবো এখানকার হাটের কেনা বেচা কেমন হচ্ছে এবং একজন কাকার সাথে কথা বলতে চাই। উনি অনেকগুলো গরু নিয়ে এসেছে, গরু কি বুঝছে। দাদা কাকা, কতগুলো গরু নিয়ে এসেছেন হাটে? আমরা কিনে আনছি কতগুলো কিনলেন আজকে? 2 গাড়ি। 2 গাড়ি কিনলেন। এগুলো নিয়ে কোথায় যাবেন? নরসিংদী। নরসিংদীর হাটে বিক্রি করবেন। তো এমনি আজকে বাজার কেমন দেখছেন? বাজার চড়া বাজার চড়া। আনুমানিক ধারণা দিয়ে দেন, এই গরুগুলো কত করে কিনেছেন কাকা? 45 টাকা। 45 করে এই গরুগুলো কিনেছেন। হাটে ঢুকেছেন কখন? সকাল 7টায়। সকাল 7টায়। ঠিক আছে, আমরা একটু সামনে দিয়ে যাচ্ছি। এখানে মূলত এই যে হাটটি, এই হাটটি কিন্তু মূলত হচ্ছে এখান থেকে কিনে পাইকার কিনে শহরের দিকে যাবে, ওইখানে কেনা বেচা হবে। এই হাটটা এরকমই হয়। আমরা একটু সামনে গিয়ে কথা বলতে চাবো আর একটি যারা গরু কিনে নিয়ে যাচ্ছে এরকম কয়েকজনের সাথে কথা বলতে চাবো। ভাই আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন, কোন হাটের জন্য গরু কিনলেন? 12টা থেকে আছি, 9টা থেকে কিনেছি আর কি। কতগুলো গরু কিনলেন? প্রায় 10টার মতন। 10টার মতো। গরুর দাম কেমন দেখছেন আজকে? দাম মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। এই গরুটা কতটা কিনেছেন? এই গরুটা এটা কিনা আছে আপনার প্রায় 90,000 টাকার মতন। 90,000। এটা আবার তো হাটে তুলবেন, সামনে হাটবার আছে, বুধবার দিন, সোমবার দিন। ওদিনকে হাটে তুলবেন নাকি এর আগে ঘর থেকে বিক্রি হবে এরকম কিছু? হাটে তোলা হবে। হাটে তোলা হবে। দর্শক, এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বলতে চাই যে আরও 2টি হাটবার এখানে রয়েছে। 2 হাটবারেই কিন্তু তারা চেষ্টা করবে গরুগুলো বিক্রি করার এবং অনেকে কিন্তু গরু এখান থেকে কিনছে এবং সামনে হাটে বিক্রি করবে, এরকম একটা ব্যবসায়িক যে প্রবণতা, সেই ব্যবসায়িক প্রবণতা কিন্তু এখানে রয়েছে। একটু সামনের দিকে যেতে চাই। এই হাটটি মূলত জনপ্রিয় হয়ে থাকে নেত্রকোনাবাসীর কাছে, কারণ পাইকারি অনেক যে কৃষি আছে, খামারি আছে, তারা এখানে গরু নিয়ে আসে এবং গরু নিয়ে আসার পর সেই গরুটি এখান থেকে বিক্রি হয়ে আরও হাটে চলে যায়। সকাল 7টা থেকে এই হাটটি হচ্ছে আজকে চালু হয়েছে এবং একটু দেখা যাচ্ছে বৃষ্টির দিন হওয়ার পরেও কিন্তু হাট কিন্তু জমে উঠতে শুরু করেছে। একটু দেখানোর চেষ্টা করে, অনেক ব্যাপারীরা আছে এর মধ্যে হচ্ছে চলে এসেছে হাটে, হচ্ছে হলো গরু কেনা বেচা হচ্ছে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আমরা, যে এখানে অনেক গরু কোনটা কোন দামে বিক্রি হচ্ছে তা দেখতে চাই আমরা। কত টাকা দাম চান? এটা কিনছি তো আমি। কিনছেন আপনি? কত করে কিনছেন? এই জোড়া কিনছি 65। একটু সামনে দেখতে চাই, এই গরুগুলো কিন্তু 65,000 টাকা জোড়া কিনেছে। এই গরুটা আপনার দেখা চাই যে এখানে কিন্তু বাজারটা একটু সস্তায় পাওয়ার কারণে কিন্তু অনেক প্রান্তিক খামারিরা আছে এবং যারা হচ্ছে ব্যাপারী আছে, তারা কিন্তু এই খামারে চলে আসে এবং এই খামারে কেনা বেচা করার চেষ্টা করে। একটু সামনের দিকে দেখতে চাই। এখানে কিন্তু বলে রাখতে চাই যে এই গোটা যতদিন বেলা গড়াবে এই হাট কিন্তু অত জমে উঠবে। আমরা চেষ্টা করবো পুরো সময়টা এখানে থেকে আপনাদেরকে হচ্ছে দেখাতে। একটু যদি দেখানোর চেষ্টা করি যে একজন মুরব্বী একটি গরু নিয়ে আছে। মুরব্বী আসসালামু আলাইকুম, কোত্থেকে গরু নিয়ে আসছেন? বাড়ির থেকে বাড়ির থেকে আসছেন। না, এলাকার নাম কি আপনার? সৈয়দপুর। সৈয়দপুর। কত দাম হাঁকছেন এটার? দাম তো কতটাই হইতেছে, কত টাকা দাম উঠছে এটা? 60-62 এরকম কয়। 60-62 উঠছে। আপনি কত হইলে ছাড়বেন? আমি কইতাছি যে 70-এর কাছাকাছি হইলে ছাড়ম। এই গরুটা 65 মতো দাম চাচ্ছে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা, দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই হাটকে কেন্দ্র করে কিন্তু একটি ছোট্ট অস্থায়ী হোটেলের ব্যবস্থা হয়েছে। যদি দেখানোর চেষ্টা করি যে কেনাবেচা করতে আসে, তারা কিন্তু এই হাটে আসে এবং এই হাটে এই দোকান থেকে খাওয়া দাওয়া করে ইতিমধ্যে দেখেছি আমরা। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে হাট, এই হাটের কিন্তু ভিতরের দিকে ঢুকছে এবং এখানে কিন্তু এখন কেনাবেচা চলছে। এখানে একটা গরু কেনাবেচা হচ্ছে, একটু দেখেছি। ভাই, কোন গরুটা কিনলেন ভাই? 15টা কিনছে। 15টা গরু কিনছে। কোথা থেকে আসছেন ভাই? যে সিলেট দিনে। নিজে কোরবানি নাকি ব্যবসার জন্য? ব্যবসার জন্য। ব্যবসার জন্য। এই হাটটা কেন বেছে নিলেন আপনারা? জি না, আমরা হাটে বেচবো সিলেটে। না, এই হাট থেকে কেন? বহু সময় আসতেছি তো আমরা এখানে। বহু সময়। হ্যাঁ, বহু দিন আসছে। এই হাটে দেশি গরু পাওয়া যায়, ভালো কম দামে গরু পাওয়া যায়, এই কারণে কি আসে? চাহিদা মতো গরু মিলে এই হাটে। যে 15টা কত থেকে কিনলেন? 15টা কিনছি আপনার 13.5 লাখ। 13.5 লাখ। যে পাটে গরু বেচছি আমি। আপনি বেচছেন কয়টা গরু বিক্রি করলেন? বেচছি 7টা মোট। 7টা গরু বেচছেন। আপনি গরু বেচে খুশি? খুশি আপনি যে দাম পাইছেন? পাইছি। আপনি হচ্ছে কোত্থেকে আসছেন গরু? আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি। মোহাম্মদপুর থেকে এসে কতগুলা গরু কিনলেন? 3টা কেনা হয়েছে, কিনবো 12-13টা কিনবো আর কি, টার্গেট আছে। নিজের জন্য নাকি হচ্ছে ব্যবসার জন্য? না, ব্যবসার জন্যই। ব্যবসার জন্য। জি, আর নিজেরও থাকবে একটা। মানে কেমন দেখছেন হাট?
হাট মোটামুটি ভালো জমজমাট এবং গরু মানে সব দেশি গরু তো মূলত আসি এর জন্য। এই জায়গায় যে গরুগুলো আছে সব প্রান্তিক কৃষকের মাঠে চড়ানো গরু থাকে, এগুলোর মধ্যে আর ধরেন ফিট খাওয়ানো বা অন্য ধরনের ভেজাল থাকার সম্ভাবনা খুবই কম। যেমনটা আমাদের ঢাকায় যে গরুগুলো হয় বড় বড় খামারি সব ফিট খাওয়ানো হয়, ইঞ্জেকশন পুশ করা হয়, ওই দিক থেকে এটা সেফ। ভাইয়া কত বছর ধরে এই হাট থেকে গরু নিচ্ছেন? আমি 2 বছর হচ্ছে আসছি। 2 বছর যাচ্ছে। এই কোন হাটে তুলবেন এটা? এটা হাটে তুলবো না, আমরা মূলত অর্গানিক ফুড নিয়ে কাজ করি। আমাদের ওই আছে, পেজ আছে অনলাইনে এবং আউটলেটও আছে। তো ওই প্রেক্ষিতে আমাদের কাস্টমারগুলোকে এখান থেকে নিয়ে আমরা গরুগুলো দিই। হাটে আর বাড়ি থেকে কিছু গরু কিনবো, মোটামুটি আর কি প্রান্তিক কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় এবং ভালো গরুগুলো কাস্টমার খেতে পারে, এই প্রত্যাশা নিয়ে আসা আর কি। মোট কত করে গড়ে গরু কিনলেন? গড়ে 1,10-15,000। কত মনে যে আইডিয়া দিতেন আপনারা তো যেহেতু এই কাস্টমার 3.5 মন 4 মনের এরকম কাছাকাছি গরু আছে। কথা বলতে চাই কিছু প্রান্তিক খামারি যারা আছে, তারপর যারা গরু প্রস্তুত করে, ওনাদের কাছে জানতে চাই বাজারটা কেমন দেখছে। ভাই বাজার কেমন দেখছেন? বাজার ভালোই, কেমন বাজার মোটামুটি ভালোই। আমরা গরু কিনতেছি কুরবানির লেগে, ঠিক আছে। আমরা বিক্রি করবেন না বাসার জন্য? না, আমরা এইগুলা সিলেটে নিয়ে যাবো। সিলেটে নিয়ে যাবেন। কতগুলো গরু কিনলেন? আমরা 10টা গরু কিনছি। 10টা গরু কিনছেন। কত করে কিনলেন? এই যে মনে করেন 91,000, এই 82,000, 72,000, ঠিক আছে, এই 86,000, 61,000। দুটা কততে কিনলেন? এই ওইটা কিনছি 72,000 আর ওইটা কিনছি আপনার 61,000। দর্শক, এই হাটে কিন্তু মূলত যারা হচ্ছে কোরবানি দিবে তাদের চেয়ে বেশি কিন্তু যারা হচ্ছে কোরবানির যে ঢাকা বা সিলেট বা হচ্ছে হলো নেত্রকোনা শহর, ময়মনসিংহ শহর বা হচ্ছে টাঙ্গাইলে গরু নিয়ে যে ব্যবসাটা হবে সেটা কিন্তু পাইকারি বাজার হিসাবে কিন্তু এটি বেশ প্রসিদ্ধ। এখন এখান থেকে কি চ্যানেলের বিশেষ আয়োজনের একটি বাণিজ্যিক বিরতি নিচ্ছে, ফিরছি শীঘ্রই। চ্যানেল লাইনের বিশেষ কোরবানি আয়োজনে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ ইশতিয়াক আহমেদ। এবার হাটের ভিতরে কিছু বড় গরু দেখাতে চাবো আপনাদেরকে, যেগুলো ইতিমধ্যে বেচা কেনা চলছে এবং ব্যাপারী এবং যারা কিনছে এদের সাথে কথা বলতে চাবো কোন দামে গরু বিক্রি হচ্ছে এবং বৃষ্টির দিন, আজকে বৃষ্টির দিনে কেমন গরু কেনা বেচা জানতে চাবো। ভাই আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন? ওয়ালাইকুম সালাম। আমি আসছি আমার বাড়ি সিংদা। কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আসছেন 6টা। বিক্রি করতে পেরেছেন? না, জি না। গরুগুলো দেখাবেন একটু। এই যে গরু এদিকে। কোনটার দাম কেমন যাচ্ছেন যদি বলতেন? মানে কিনা দাম বলবো নাকি বিক্রির দাম? আমি কত হলে বিক্রি বিক্রির করতে? দাম এটা মনে হয় বিক্রি করলাম ওই 1,12,000 হলে 1,12,000 হলে বিক্রি করবেন? বিক্রি করবো। এটা মাংস কত আছে ধারণা দিতেন? মাংস কত নেব? এই 3 মনের কাছাকাছি হবে। 3 মণ কাছে হবে। একটু এই গরুটা দেখাই দেন ভাই। এই গরুটা কত যাচ্ছে? এই গরুটার দাম চাচ্ছি 1,20,000। 1,20,000। এটা একটু বড়। হ্যাঁ বড়। এটা কতটুকু মাংস হবে? এই 3 মনে উঠে হবে এটা। আর কোন গরুগুলো? এটাও আপনার? জি। এটা কত দাম যাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,22,000। 1,22,000 চাচ্ছেন? জি। এটা কি বিক্রি দাম নাকি কিছু কম আছে? কম আছে কিছু। কত কম হলে বিক্রি করে দেবেন? বিক্রি করবো মনে হয় যে 15-16 হলে বিক্রি করবো। আর এই ক্রস গরুটা কার? কসগুড়া আমাদের। ক্রস গরুটা কত হলে বিক্রি করবেন? কসগুড়া বিক্রি করলাম 1,60,000 হলে। 1,60,000 হলে বিক্রি করবেন? জি জি। এখন হচ্ছে গরুগুলা কি নিজের পালা নাকি হচ্ছে আপনার হচ্ছে কিনে নিয়ে আসছে? কিনে নিয়ে আসছি। হ্যাঁ, কতদিন আগে কিনছেন গরুগুলা? কিনছি ইদানিং কিনছি ইদানিং কিনছি ইদানিং। ইদানিং কিনছেন? জি জি। এখন কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লসই হচ্ছে, লাভ কই হচ্ছে। বাজার কি পড়া? হ্যাঁ বাজার পড়া। কত দিয়ে কিনলেন, কত টাকা খরচ হচ্ছে এরকম যদি বলতেন? খরচ মনে হলেন যে আমাদের মানুষ হাতে প্রায় 6 জন মানুষ হাতে, বুঝছেন। এই গাড়িতে গরু নিয়ে আসছি, অনেক টাকা খরচ হচ্ছে। হিসাবগুলো তো বহু টাকা। মানে দামটা কিনার দাম থেকে মনে হয় যে 15,000-20,000 টাকা কম বলতেছে তারা। এটার দাম কত উঠছে? এটার দাম পড়ছে মনে হয় যে 1,50,000। আপনি দাম চাচ্ছেন? না চাচ্ছি না, এটা আমার কিনা গরু। কিন্তু ক্রেতারা কত বলতেছে? ক্রেতারা বলতেছে 35-30। 35-30 জি। আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব যে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ এখানে যারা ব্যবসা করছে সবাই কিন্তু হচ্ছে ব্যাপারী। কেউ হচ্ছে এক জায়গা থেকে নিয়ে এসেছে, কেউ এখান থেকে ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এখন ব্যাপারী দুই পক্ষের ব্যাপারী, মানে যে আজকের যে ক্রেতা তিনিও ব্যাপারী। তো সবাই কিন্তু অভিযোগ, যারা ব্যাপারী হিসাবে আছে তারা বলছে যে তাদের দামটা একটু বেশি চড়াতে কিনতে হচ্ছে, এবং যারা ব্যাপারী এখানে বিক্রি করতে এসে তারা কিন্তু বলছে যে না, এখানে হচ্ছে আজকে দাম পড়া, তাদের কিনা দামটাই উঠতেছে না। আরেকটু সামনে দিকে আর একটু জানতে চেষ্টা করবো আমরা।
কোরবানিতে কিন্তু ঢাকা সহ ঢাকার আশেপাশে মধ্যবিত্ত আয়ের যে পরিবারগুলো আছে সেই পরিবারের কাছে কিন্তু মধ্যম সাইজের যে গরুগুলো, মাঝারি সাইজের গরুগুলো বেশ চাহিদা আছে। এই মাঝারি সাইজের গরু সম্পর্কে জানার চেষ্টা করবো এই হাটে কত টাকা করে বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাঝারি সাইজের গরুটার দাম কত যাচ্ছে? এটা যাইতেছি 10,000, 1,10,000। 1,10,000 টাকা। দাম উঠছে কত ভাই? দাম উঠছে 90, 92। 90-92। কোথেকে আনছেন গরুটা? আনছি মদনাকতা না থেকে, গ্রাম বনগাঁও। বনগাঁও গ্রাম থেকে নিয়ে আসছেন। জি। এখন হচ্ছে হলো 90 ছাড়বেন না, কত হলে ছাড়বেন? এই 95। 95? জি 90 হলে ছাড়বেন। জি। এই একটু দেখা যাচ্ছে গরুর হাট একটু গুতাগুতা খেতেই হয়। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে গরুর কোরবানির মজা। একটু সামনের দিকে যে একটা গরুর দাম দর হচ্ছে দেখার চেষ্টা করব। যে ভাই কি দাম করতেছেন ভাই? জি ভাই। ভাই কি নিজের জন্য নাকি ব্যবসার জন্য? ব্যবসার জন্য ভাই। কত দাম চলছেন? দাম তো বলা যাবে না ভাই। দাম বলা যাবে না। না। পড়তেছে নাকি দাম বেশি? পর তো আল্লাহর দুনিয়া কোনো জায়গায় যায় পাইবেন না ভাই। রেঞ্জের ভিতরে আছে, অনেক দূরের থেকে আইছি, ঢাকার থেকে আইছি, কথা বলছেন? ঢাকা কোথেকে আসছেন? ঢাকা উত্তরার থেকে। কয়টা গরু কিনছেন আজকে? 9টা কিনছি। আর কয়টা কেনার ইচ্ছা আছে? দেখি আল্লাহ আরো হয়তো 5-6টা কিনবো। আচ্ছা, এটা কি হাটে বিক্রি করবেন নাকি বাসায়? আমার দোকান আছে, দোকানের সামনে ফালায় বিক্রি করবো। এখানে কথা হচ্ছিল ঢাকার উত্তরা থেকে আসা একজনের সাথে, উনি দোকানে ব্যবসা করে। আরেকটু সামনে দিতে চাই। এই হাটে কিন্তু একটি মজার বিষয় আছে যে এখানে কিন্তু মানে বাসাবাড়ির যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু নেই। সবাই কিন্তু এখানকার ব্যাপারী এবং সবাই কিন্তু হচ্ছে হলো যে যার ব্যবসার জন্য ব্যবসা করতে এখানে এসেছে। কাকা আসসালামু আলাইকুম। কোত্থেকে আসছেন? রামজীবনপুর। রামজীবনপুর। কাকা গরুটার দাম কত যাচ্ছে? গরুর দাম চাইছি 40। 40। আর কত দাম উঠছে? 25। 25। একটু বলেন তো মাংসের এখানে কত ইয়ে আছে মাংস হবে? মাংসের ভার এটার মধ্যে 4.5 মণ আছে। এই কি বুড়ি সহ নাকি বুড়ি ছাড়া? বুড়ি ছাড়া। বুড়ি ছাড়া মাথা ইতি বাদ দিয়ে? মাথা বাদে। কত হলে ছাড়বেন এটা? চারটা নিয়ে আছেন 30। এই বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা দেখার চেষ্টা করলাম যে মাঝারি সাইজের যে গরুগুলো তার দাম কি। চ্যানেলের এই কোরবানির বিশেষ আয়োজনে এবার একটি বিরতি, ফিরছে শীঘ্রই। নেত্রকোনার নৈরহাটি থেকে চ্যানেলের কোরবানি উৎসবে বিরতির পরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। এবার আমরা দেখবার চেষ্টা করব এই হাটে যে বড় গরুগুলো উঠেছে তা ঠিক কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতার যে মতবাদ, সে মতবাদ জানবার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। কোথেকে আসছেন কাকা? আমরা কলমাকান্দা। কর্মকান্দা। এই গরুটা কত দাম উঠলো? এটা 1,50,000 বিক্রি হয়েছে। এটা মাংস মনে করেন 5 মণ। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়ে গেছে আমাদের 5টা। 5টা বিক্রি হয়েছে, 5টা বাকি আছে। জি। এটা পালের গরু নাকি হচ্ছে? এটা খামারের। এই গরুটা আপনি কোথেকে আনলেন? আমার কিনা গরু। কিনেছেন? জি জি। কত দিয়ে কিনলেন? কিনছি 20,000 দিয়া। 20,000 দিয়ে। হ্যাঁ। খুশি? আপনি খুশি? আমি খুশি। এটা কি নিজের জন্য নাকি বিক্রির জন্য? এটা ব্যবসা করি আমি। দাম যাচ্ছেন কত এটা? দাম চাইতেছি 1,40,000। দাম উঠছে কত? এই 20-21 এটা হয়। 20-21 দাম উঠতেছে। জি জি। বাজার কি পড়া? বাজার ভরা। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 5টা আনছিলাম, 5টাই বিক্রি হয়ে 5টাই বিক্রি করে ফেলছেন। তা আপনার গরু কত করে বিক্রি করলেন? যে 1,20,000, 30 এরকম করে। কোথেকে নিয়ে আসছিলেন? আমরা আসছি আটপাড়া থানা থেকে। আটপাড়া। জি। খুশি আপনি গরু বিক্রি? জি খুশি। তো অনেকে দাম বেশি, আপনি গরু বিক্রি করে ফেললেন সব। নাকি বেশি না কম কোনটা হয়েছে? না মাঝারিটাই। মাঝারিটা? জি। কমও না বেশিও না। ঠিক আছে। আপনি কি স্টুডেন্ট? স্টুডেন্ট। কিসে পড়েন? 9-এ। তো গরু বিক্রি করতে আসলে এই আগ্রহটা কেমন? শখে নাকি হচ্ছে? শখে। পারিবারিক ব্যাপার? না শখে। শখে। এই কি নিজের পালা গরু ছিল নাকি হচ্ছে কিনা গরু? কিনা গরু। কিনা গরু। আপনার পুঁজিটা কে দিল? পুঁজিটা দিয়েছে আমার চাচা। চাচা। দর্শক দেখতেছিলেন যে আমাদের যে তরুণ সমাজরা যে মোবাইল ভিত্তিক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া থাকে, তারা কিছু করে না। 9-এর একটা ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের, যিনি কিনা চাচার কাছ থেকে পুঁজি নিয়ে ব্যবসায় এসেছে। 5টা গরু আজকে হাটে নিয়ে এসেছে, 5টা গরুই কিন্তু বিক্রি করে ফেলেছে। ভাইয়া 5টা গরু কত দিয়ে কিনলে, কত টাকা আনুমানিক ধারণা দিতেন যে গরু প্রতি লাভ কত হয়েছে? গরু পড়তে লাখ 20-30 হাজার। 20-30 হাজার টাকা লাভ করে ফেলেছেন। মানে 5টা গরুতে প্রায় 1.5 লাখ টাকার উপরে কিন্তু এই ছোট্ট ছেলেটা কিন্তু হচ্ছে লাভ করে ফেলেছে। একটু সামনে দিকে কিছু বড় গরু দেখা যাচ্ছে এবার আমি। সবগুলো গরু কিন্তু হচ্ছে হলো প্রান্তিক যে প্রান্তিক খামারিরা কিনেছে এবং হচ্ছে তারা এখানে বেচা বিক্রি করছে। এবং আরেকটু যদি সামনের দিকে যেতে চাই আমরা, যে এখানে কিন্তু হচ্ছে হলো বিশেষ করে মধ্যম সারির ঢাকা শহরে যে গরুর চাহিদা, সেই চাহিদাগুলোর গরু কিন্তু বেশ ব্যাপক পরিমাণে আছে। এই গরু কার ভাইয়া? এই হাটে কিন্তু একটা মজার জিনিস দেখা যাচ্ছে। এই হাটে ছোট ছোট বাচ্চারা কিন্তু গরু নিয়ে আসছে। বাসার গরু এটা? জি জি। এর দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 1,05,000। 1,05,000? পাঁচ হাজার। দাম কত উঠছে?
উচ্ছে 95,000 কয়টা গরু নিয়ে আসছো? নিয়ে আসছি 3টা, তিনটা বিক্রি করছো কয়টা? বিক্রি করছি একটা, বিক্রি করছি একটা বিক্রি, আরেকটা গরু কোনটা তোমাদের? আরেকটা ওই এদিকে। গরু আছে এবং ক্রেতাও আছে এবং গরু কিন্তু ব্যাপক পরিমাণে গরু কিন্তু এখানে আছে, কারণ যতদিন গড়া বত হচ্ছে এখানে হাট জমে উঠবে এই বিষয়টা কিন্তু খুব লক্ষণীয় একটা বিষয়। আমি একটু যদি কথা বলতে চাই, মাঝারি সাইজের যে গরুর চাহিদা আপনাদের বা গরু নিয়ে আপনাদের যে প্রশ্ন, এই যে মাঝারি সাইজের গরুটা দাম কত যাচ্ছে? এটা 110, 110। বিক্রি কত? 90, 95, দাম উঠছে কত এটা? 80, 85, 80-85। কয়টা গরু নিয়ে আসছেন? 6টা, বিক্রি করছেন কয়টা? 5টা বিয়ে হয়েছে। 5টা বিক্রি হয়ে গেছে, এখন একটাই বাকি আছে। ঠিক আছে, আর একটু সামনের দিকে যেতে চাই আমি, সেই জায়গাটা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই হাটে কিন্তু হচ্ছে একটি মজার বিষয় হচ্ছে যে দেখবেন যে প্রতিটা গরুই কিন্তু বাসা থেকে পালের গরু বেশিরভাগ, এবং এই কারণে কিন্তু প্রতি গরুর সাথে কিন্তু শিশুরা আসছে, পরিবারের ছোট সদস্যরা আসছে। ভাই আসসালামু আলাইকুম। সালাম। এই গরুটা কার? এটা আমাদের। আপনাদের? কত দাম চান? দাম চাইতেছে 85,000। বেচা বিক্রি কত? বেচা বিক্রি বেচলাম হলো 75,000 বেচবো। দাম উঠছে কত? দাম হচ্ছে 72, 73। এখানে কয় মনে হবে? কেমন হবে? 2.5 মণ। আড়াই মণ তো হবে না। এমনই হইতে পারে, একটু কম হইতে পারে। 2 মণ কষ্ট করে হয়ে যাবে। 2 মণে একটু বেশি হইতে পারে। হ্যাঁ, ভুঁড়ি আছে, তারপর চামড়া আছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আপনারা ব্যাপারী, আপনারা যদি ভুল করেন তা আমরা কি করব? ঠিক আছে না, ঠিক আছে। কি হয়ে গেল? ঠিক আছে, আমরা এই আন্দাজ করতে পারি যেমন এমন করে বলি আর কি, বুঝেন না? হ্যাঁ, তাই। ঠিক আছে, একটু সামনের দিকে আসতে চাই। এখানে দেখাতে চাই যে এই জায়গাটার মধ্যে কিছু আরও কিছু ছোট গরু আছে। ছোট গরু সম্পর্কে ধারণা নিতে চাই আমরা, যে এখানে ছোট গরুগুলো। ভাই আসসালামু আলাইকুম। এই গরুগুলো কিনলেন নাকি বিক্রি করবেন? দাম বলতেছি ভাই আমি, দাম বলতে কত দাম বললেন? এটা 75 কইছি, 75,000 নিজের জন্য না ব্যবসার জন্য? ব্যবসার জন্য। দাম 1,000 বাড়ায় দিল, আপনি কি কমাবেন না? না, আমরা কবে থেকে গরু আমরা 5,000 লজ্জায়। লজ্জায়। কতটা কিনছেন? এটা কিনছি আপনি 83,000 টাকা দাম। কতদিন আগে? এই 2 দিন আগে। দুদিন আগে। কোথায় কিনছেন? মোবাইলের কিনা। মোবাইলের কিনা, মানে গৃহস্থ ঘর থেকে? হ্যাঁ, জি জি। কয়টা গরু কিনছিলেন? গরু কিনছি 8টা, আমার এই গরুটাই রয়েছে। এই গরুটাই রয়েছে। এটা মাংস কতটুকু হবে যদি বলেন? এটা মাংস আপনার 100 কেজি উপরে হবে। ঈদুল আজহা ত্যাগের যে ঈদ, সেই ঈদের বাকি আর কয়েকদিন। আর এই ঈদকে কেন্দ্র করে প্রান্তিক যে হাটগুলো, সেই হাটগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে এবং বেশ কিছু হাট থেকে কিন্তু গরু কিনে তা ঢাকার উদ্দেশ্যে যাত্রাও করছে। তবে এই প্রান্তিক হাটের যারা বিক্রেতা আছে তাদের একটি বড় অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছিল দেশে পর্যাপ্ত পরিমাণের গরু মজুদ আছে, ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া অতিক্রম করে কোনো গরু প্রবেশ করবে না। তবে এই হাট ঘুরে আমরা জানতে পেরেছি এখানে ইন্ডিয়ান গরু প্রবেশ হওয়াতে যে গরুর দাম ছিল 1.5 লাখ, তা 1,05,000 থেকে 1,15,000 টাকায় বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে। আগামী পর্বে আপনার আশেপাশে এরকমই কোনো হাটে চলে যাবে টিম 9 এর সদস্যরা। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেখ ইশতিয়াক আহমেদ।